Assalamu alaikum wa rahmatullah. Dear viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also fine. This is Abdul Bari. Today I would like to talk a most important topic, that is present perfect continuous tense. In this tense, most of the brothers and sisters mistake some information, mistake using of, since or for. And today I want to clarify all these information, some features are present which I will discuss today. Let's have a look. আজকে আমরা যে বিষয়গুলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থেকে দেখব সেই বিষয়গুলি হচ্ছে ডেফিনেশন, অর্থাৎ সংজ্ঞাটি আমরা দেখব, চিনিবার উপায় কিভাবে করে এই টেন্সটা আমরা চিনতে পারবো, স্ট্রাকচার গঠন করব কি করে, কারণ গঠন প্রণালীটি খুবই জরুরি, চিনাটাও জরুরি। এরপর আসছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, কী করে হাবোধক থেকে প্রশ্নবোধক করা যায়, অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স, হাবোধক থেকে কীভাবে প্রশ্নবোধক করা যায়, অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স, কীভাবে হাবোধক বাক্য থেকে একসাথেই প্রশ্নবোধক এবং নাবোধক করা যায়। আর সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি সেটি হচ্ছে সিন্স এবং ফরের ব্যবহার। আমি একটি মাত্র ব্যবহার তোমাদেরকে বলবো, আমার আত্মবিশ্বাস, ইফ ইউ নো দ্যাট রুল, ইনশাআল্লাহ all of the doubts will be clear. সেটা আমরা কোনো ক্রমে মিস করার চেষ্টা করব না। আর সব শেষে তোমাদের এই আলোচনার উপর ভিত্তি করে থাকছে এক্সারসাইজ। তো চলো আমরা শুরু করি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা দেখব এই টেন্সটির সংজ্ঞা, স্ট্রাকচার এবং চিনিবার উপায়, পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে সিন্স এবং ফরের ব্যবহার। তো চলো আমরা শুরু করি। প্রথমে দেখি সংজ্ঞাটি, যে টেন্স দ্বারা কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলতেছে এরূপ বোঝায়, অর্থাৎ আগে শুরু হয়েছে এখনও চলছে, শেষ হয়নি, তাকে আমরা বলছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সটি চেনার সহজ যেটি উপায়, বাংলা ক্রিয়া শেষে দেখতে পাবা তোমরা তেছি, তেছো, তেছেন, এই চিহ্নগুলো থাকবে এবং সময় উল্লেখ থাকবে। কি দেখে আমরা চিনব, বাংলা ক্রিয়া শেষে তেছি, তেছো, তেছেন থাকবে, এগুলো দেখতে পাবো এবং সময় উল্লেখ থাকবে। এবার তোমাদের যে বিষয়টা আমি বলেছিলাম সিন্স এবং ফরের ব্যবহার, ব্যাপক সময় পিরিয়ড অফ টাইমের পূর্বে ফর এবং নির্দিষ্ট সময় পয়েন্ট অফ টাইমের পূর্বে সিন্স বসে। এই কথাটি যদি বুঝতে তোমাদের সমস্যা হয়, আমি আরেকটি বিষয় তোমাদের বলছি, এই কথাটি স্মরণ করলে তোমাদের আর সমস্যা হবে না। যখন কোনো কাজের শুরুটা বোঝা যাবে তখন তার পূর্বে সিন্স বসবে, আর যখন শুরু বোঝা যাবে না তখন ফর বসবে। উদাহরণ দিয়ে বলি, সকাল থেকে বৃষ্টি হইতেছে। আচ্ছা বলো তো আমাকে, শুরুটা কি বুঝতে পারছো না পারো না? সকাল থেকে বৃষ্টি হচ্ছে, শুরু হয়েছে সকালে, এখনও হচ্ছে, শুরুটা কিন্তু আমরা বুঝতে পারছি কখন শুরু হয়েছে, সকালে। তাহলে ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, তাহলে শুরু বোঝা গেলে কি হবে, সিন্স, আর শুরু বোঝা না গেলে কি হবে, ফর। যেমন 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, আর শুরুটা কি তুমি বুঝতে পারছো যে সকালে না দুপুরে না রাত্রে হয়েছে? বুঝতে পারছো না, তাহলে কি বসবে, ফর। সেখানে কি লিখবো আমরা, ইট হ্যাজ বিন রেনিং ফর 2 hours। তাহলে আমরা এটা স্পষ্ট, কোনো কাজে শুরু বোঝা গেলে তার পূর্বে আমরা কি বসাবো, সেন্স, আর যদি শুরু বোঝা না যায় তাহলে সেই সময়ের পূর্বে বসাবো আমরা ফর। ওকে, এবার আমরা সে কথাটি এখানে লিখেছি, কোনো কাজে শুরু বোঝা গেলে তার পূর্বে হবে সেন্স এবং শুরু বোঝা না গেলে তার পূর্বে হবে ফর। তাহলে দেখা যাক উদাহরণ, তাহারা সকাল হইতে কাজটি করিতেছে, শুরু করেছে কখন, সকালে, এটা স্পষ্ট স্পেসিফিক বোঝাই যাচ্ছে। তাহলে দে হ্যাভ বিন, দেখো এখানে প্রথমে সাবজেক্ট দিয়ে বসাইছে, তারপরে হ্যাভ বিন অক্সিলারি ভার্ব হ্যাভ বিন, এরপরে ডুইং মূল ভার্বের সাথে আইনি যোগ প্লাস এক্সটেনশন, কি করছে, কাজটি, দ্য ওয়ার্ক। আর সিন্স মর্নিং কেন হলো, সিন্স মর্নিং হয়েছে আমরা সকাল থেকে কাজটি করিতেছে, স্পেসিফিক অর্থাৎ বোঝা যাচ্ছে শুরুটা, এই কারণে মর্নিংয়ের পূর্বে সিন্স বসেছে। আমার চাচা 1 ঘন্টা ধরিয়া একটি কবিতা লিখিতেছেন, তাহলে দেখো 1 ঘন্টা ধরে কবিতা লিখিতেছেন,
এটার শুরুটা কি বোঝা যাচ্ছে? শুরু বোঝা যাচ্ছে না, তাহলে কি হবে? ফর। মাই আঙ্কেল, তারপরে সাহায্যকারী ভার্ব হচ্ছে হ্যাজ বিন, এরপরে মূল ভাষা দানি যোগ। মাই আঙ্কেল হ্যাজ বিন রাইটিং আ পোয়েম ফর অ্যান আওয়ার। নোটটা দেখি আমরা। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তারপরে হবে হ্যাজ বিন, আর বাকি সকল ক্ষেত্রে হবে হ্যাভ বিন। এগেন আই রিপিট, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তারপরে হবে হ্যাজ বিন, বাকি সকল ক্ষেত্রেই হবে হ্যাভ বিন। তো থার্ড পারসন কোনগুলো আমরা বুঝবো কী করে? আই, উই, ইউ ছাড়া একটি করে বুঝালে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন রহিম, বাংলাদেশ, কারিমা ইত্যাদি। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা কী করে ইন্টারোগেটিভ সেন্টেন্স করব, প্রশ্নবোধক বাক্যে পরিণত করব, সেই ব্যাপারে আমরা স্ট্রাকচারটা দেখি। প্রথমে আমরা বসাবো হ্যাভ অথবা হ্যাজ, এরপরে সাবজেক্ট, তারপরে বিন, এরপরে মূল ভাষা লাইন যোগ প্লাস এক্সটেনশন, শেষে প্রশ্নবোধক চিহ্ন। দেখো, মাসুম 2 ঘন্টা ধরে বই পড়ছে, তাহলে 2 ঘন্টা ধরে এখানে শুরু বোঝা যাচ্ছে না, ফর হবে মাসুম হ্যাজ বিন রিডিং আ বুক ফর 2 আওয়ার্স। এবার এটাকে আমরা প্রশ্ন করবো, তাহলে প্রশ্ন করলে এই হ্যাজটাকে আমরা সামনের দিকে নিয়ে চলে যাবে। এই যে দেখো, হ্যাভ অথবা হ্যাজ, হ্যাজটাকে সামনে বসায় দাও। তাহলে এটা বাংলাটা কি হবে? মাসুম কি 2 ঘন্টা ধরে বই পড়ছে? হ্যাজ মাসুম, সাহায্যকারী ভাবটা আমরা কোথায় নিয়ে গেলাম? সাবজেক্টের পূর্বে নিয়ে গেলাম, আর বিন যেখানে ছিল সেখানে আছে। হ্যাজ মাসুম বিন রিডিং আ বুক ফর 2 আওয়ার্স। আচ্ছা, আরেকটি উদাহরণ দেখি। আমি তার জন্য অপেক্ষা করে আসিতেছি। আই হ্যাভ বিন ওয়েটিং ফর হিম। আমি তার জন্য অপেক্ষা করে আসিতেছি। অপেক্ষাটা দেখো যে কখন শুরু হয়েছে সময়টা কিন্তু বোঝা যাচ্ছে না, এ কারণে ফর হয়েছে। আই হ্যাভ বিন ওয়েটিং ফর হিম। আচ্ছা, আমি কি তার জন্য অপেক্ষা করে আসিতেছি? হ্যাভ আই বিন ওয়েটিং ফর হিম। এবার আমরা দেখব খ নাম্বার একটি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে কী করে নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক বাক্যে পরিণত করা যায়, সেই স্ট্রাকচারটি আমরা প্রথমে দেখব। সাবজেক্ট বসাবো প্রথমে আমরা, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, এরপরে নট, তারপরে বিন, তারপরে মূল ভাষা আমি যোগ করব, তারপরে এক্সটেনশন। তাহারা সকাল হইতে হতে কাজটি করিতেছে না। শুরু হয়েছে কখন? সকালে। তাহলে শুরু বুঝতে পারছি, তার মানে আর পূর্বে কী বসাবো আমরা? সিন্স বসাবো, আর স্ট্রাকচারটা ফলো করব। আর নটটা কোথায় বসে একটু খেয়াল করো। হ্যাজের পরে নট, তারপরে বিন, অর্থাৎ মাঝখানে বসে নটটা। এই ভুলটা কিন্তু করা যাবে না, পরে বসালে কিন্তু হবে না। দে হ্যাভ নট বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং। জসিম 1 ঘন্টা ধরে বইটি পড়িতেছে না। তাহলে দেখো, জসিম হ্যাজ নট বিন রিডিং দ্য বুক ফর অ্যান আওয়ার। 1 ঘন্টা বলতে এখানে অনির্দিষ্ট সময়, নির্দিষ্ট করা বোঝাচ্ছে না, মানে শুরুটা কখন হয়েছে এটা বুঝতে পারছি না। টাইমটা নির্দিষ্ট যে 1 ঘন্টা, বাট শুরুটা আমরা বুঝতে পারছি না, যার কারণে ফর হয়েছে। আর জসিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে হ্যাজ হয়েছে। আর নটটা বসবে হ্যাজ এবং বিনের মাঝখানে। এবার আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে কিভাবে আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ অর্থাৎ হাবোধক এবং প্রশ্নবোধক একসাথে, প্রশ্নবোধক এবং নাবোধক একসাথে কিভাবে করা যায়। স্ট্রাকচারটা একটু খেয়াল করে। হ্যাভ অবলিক হ্যাজ, এরপরে সাবজেক্ট, তারপরে নট, এরপরে বিন, তারপরে ভার্ব অনের সাথে আইনি যোগ করতে হবে প্লাস এক্সটেনশন, শেষে প্রশ্নবোধক চিহ্ন। এবার আমরা উদাহরণটা দেখি। এটা একটা প্রবাদ বাক্য, এটা তোমরা জাস্ট প্রবাদ বাক্যটা এমনিতে স্মরণ রাখতে পারো, আবার যদি মনে করো রাখবে না তাও হতে পারে। ওয়েল ইয়োর ওন মেশিন, আপন চরকা তেল। এটা একটা প্রবাদ বাক্য, এটা কোনো উদাহরণ না। এবার আমরা উদাহরণটা একটু খেয়াল করি। আমার বোন কি 1 ঘন্টা ধরে কাজটি করিতেছে না। প্রথমে দেখো সাহায্যের ভাবটা হয়েছে হ্যাজ মাই সিস্টার নট বিন ডুইং দ্য ওয়ার্ক ফর অ্যান আওয়ার। এখানে নটটাকে আমরা সামনেও বসাতে পারি। হ্যাজ নট মাই সিস্টার বিন ডুইং দ্য ওয়ার্ক ফর অ্যান আওয়ার। আমি কি গত শনিবার থেকে জ্বরে ভুগছি না। হ্যাভ আই নট বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স স্যাটারডে লাস্ট। দেখো এখানে সিন্স কেন হলো, সিন্সটা হয়েছে যে গত শনিবার, স্পষ্ট করে দিয়েছে আমাকে, যার কারণে শুরুটা আমরা বুঝতে পারছি, এই কারণে সিন্স হবে। আর এখানে হ্যাভ হলো কেন, আয়ের কারণে হ্যাভ হয়েছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ হয়, বাকি সকল ক্ষেত্রে কী হবে,
হ্যাভ হবে, আর নটটা আমরা আগেও বসাতে পারি, পরেও বসাতে পারি। হ্যাভ আই নট বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স স্যাটারডে লাস্ট, অথবা হ্যাভন্ট আই বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স স্যাটারডে লাস্ট। এবার হচ্ছে তোমাদের পালা, অর্থাৎ এক্সারসাইজ। এখানে যে বাক্যগুলো আমি দিয়েছি, এই বাক্যগুলো তোমরা পড়ে ট্রান্সলেট করে আমাকে কমেন্ট সেকশানে জানাই দিবে। তোমাদের যদি কোনোটা সমস্যা হয়, ইনশাল্লাহ আমি তোমাদের কমেন্ট সেকশানে উত্তর দিয়ে দেব। সবশেষে আমি তোমাদেরকে বিনয়ের সাথে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তোমাদের যে কাজটি করতে হবে, প্রথমে ইউটিউবে যেতে হবে। ইউটিউবের সার্চ বাটনে গিয়ে তোমাদেরকে লিখতে হবে ইংলিশ মোটিভেশন 21, অর্থাৎ ইংলিশ তারপর স্পেস মোটিভেশন, তারপর স্পেস হবে না, 21 পাশাপাশি লেগে থাকবে ঠিক যেভাবে আছে, দিয়ে সার্চ দিলেই তোমরা দেখতে পাবে আমার চ্যানেলটি, আমার পিকচার সহকারে লোগো সব দেখা যাবে। দেন এই সাবস্ক্রাইব কথাটি আসবে, সাবস্ক্রাইবে ক্লিক করলে কাজ শেষ। এরপরে প্রেস বেলাইকন, এখানে চিহ্ন দেখতে পাবে, এখানে দিলে সকল নোটিফিকেশান, অর্থাৎ পরবর্তীতে আমি যত ভিডিও দিব তোমরা অনায়াসে সেগুলো পেয়ে যাবে। তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি তোমরা পরবর্তীতে আমার সাথে থাকবে এবং কমেন্ট লাইক দিয়ে আমাকে উদ্বুদ্ধ করবে। ধন্যবাদ সবাইকে ক্লাসটি উপভোগ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।